আসসালামু আলাইকুম সুধী দর্শক, ফুডিশ ফানের আজকের আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে একটু অন্যরকমভাবে ঢেঁড়স ভাজি কী করে করবেন সেই রেসিপিটা শেয়ার করতে চলে এসেছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক পছন্দ হবে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই আমি 250 গ্রাম ঢেঁড়স নিয়েছি, আর ঢেঁড়সগুলো আমি খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ঢেঁড়সগুলো আমি একটা কিচেন টাওয়ালের ওপর নিয়ে এটাকে খুব ভালো মতো মুছে নিচ্ছি। এর গা থেকে পানিগুলো খুব ভালো মতো মুছে নেওয়া হয়ে গেলে তারপরে এই ঢেঁড়সগুলোকে কেটে নিতে হবে। আর মনে রাখবেন, কখনোই কিন্তু ঢেঁড়স কাটার পর পানি দিয়ে ধোয়া যাবে না, তাহলে কিন্তু এটা অনেক পিচ্ছিল হয়ে যাবে। তো আমি সবগুলো ঢেঁড়স ভালো মতো মুছে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে সমান করে কেটে নিচ্ছি। আর আমি কিভাবে কেটে নিচ্ছি তা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর এই কাজটা কিন্তু আপনারা বটি দিয়েও করতে পারেন। আর ভেতর থেকে যতটুকু সম্ভব এই বীজগুলো আলাদা করে ফেলে দিবেন, শুধুমাত্র আমাদের এই ওপরের অংশটুকু নিলেই হবে। তো এইভাবে সবগুলো ঢেঁড়স আমি কেটে নিব, তারপর চলে যাব রান্নার পরবর্তী ধাপে। এখন আমি এই কেটে নেওয়া ঢেঁড়সের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সুজি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ চালের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/3 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 1/3 চা চামচ গরম মশলা গুঁড়া। এখন এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর আপনারা হয়তো খেয়াল করেছেন এই পর্যায়ে আমি লবণ ব্যবহার করিনি। আগে এই মিশ্রণটাকে আমি খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে আমি লবণ ব্যবহার করব। প্রথমেই আমি লবণ ব্যবহার করিনি, কেননা এই ঢেঁড়স যখনই লবণ পাবে এর গা ছেড়ে পানি বের হবে আর এটা অনেক বেশি পিচ্ছিল হয়ে যাবে। এই পর্যায়ে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর লবণ দেওয়ার পর আবারও খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মাখানোর এক পর্যায়ে দেখবেন এই শুকনো উপকরণগুলো খুব ভালো মতো এই ঢেঁড়সের গায়ে লেগে গিয়েছে। তারপরে এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। এর ফলে এটা আরও কিছুটা পানি ছাড়বে। তখন এটা মাখিয়ে নিলে সম্পূর্ণ এই শুকনো উপকরণগুলো একদম ঢেঁড়সের গায়ে খুব সুন্দরভাবে লেগে যাবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে এগুলো কত সুন্দরভাবে ঢেঁড়সের গায়ে লেগে গিয়েছে। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। এর জন্য আমি চুলায় একটা পাত্রে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন এর মধ্যে এই ঢেঁড়সগুলো ঠিক এইভাবে ছাড়তে হবে। আর এগুলো ছাড়ার পর কিন্তু সাথে সাথেই নাড়া যাবে না। আর চুলার জাল কিন্তু মিডিয়ামে রাখতে হবে, কোনোভাবেই হাই হিটে এটা রান্না করা যাবে না। হাই হিটে এগুলো রান্না করলে এগুলো কিন্তু মুচমুচে হবে না, নরম থেকে যাবে। তাই এটাকে মিডিয়াম আঁচে এরকম অনবরত নেড়ে তারপর এগুলোকে ভেজে উঠিয়ে নিতে হবে যখন এগুলো মুচমুচে হয়ে যাবে। এই পর্যায়ে ঢেঁড়সগুলো মুচমুচে হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। যতটুকু সম্ভব চেষ্টা করবেন তেল ঝরিয়ে এগুলো উঠিয়ে নেওয়ার। আর এভাবে কিন্তু বাকি ঢেঁড়সগুলো আমি ভেজে নিব। আর সম্পূর্ণ ঢেঁড়স ভাজা হয়ে গেলে এগুলো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এইগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এভাবে কিন্তু আপনারা বানিয়ে এমনিতেও খেতে পারেন অথবা গরম ভাতে ডালের সাথে খেতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর একটা ঢেঁড়স আমি ভেঙে দেখাচ্ছি, এটা কি পরিমাণ মুচমুচে হয়েছে তা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। বাসায় একবারের জন্য হলেও এটা ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।